মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শিগগিরই যুদ্ধ শেষ হবে, তবে যুদ্ধ থেকে অর্জন যথেষ্ট নয় মন্তব্য করে তিনি জানিয়েছেন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বলেছে যুদ্ধ কবে শেষ হবে তা ইরান নির্ধারণ করবে। শিহাব খান দিগন্তর রিপোর্ট। ইরানে হামলার মাত্রা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইরান। সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে রাষ্ট্রীয় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের হামলায় বাহরাইনের রাজধানী মানামায় একজন নিহত হয়েছেন এবং ইসরায়েলের মধ্য অঞ্চলে 2 জন নিহত হয়েছেন। রাতভর তেহরানে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় শহরের রিসালাত স্কোয়ারের কাছে অন্তত 40 জন নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 500 জন পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হামলা করা হবে। সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে ট্রাম্প বলেছেন তার প্রশাসন হরমুজ প্রণালী দখল নেওয়ার পরিকল্পনা করেছে। ট্রাম্প আরও বলেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হতে যাচ্ছে। ইরানে হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সমর্থনে দেশজুড়ে সমাবেশ করেছে ইরানিরা। যুদ্ধের 11তম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে 1300-র বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে 500-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরান ও হিজবুল্লাহর হামলায় 7 মার্কিন সেনাসহ 28 জন ইসরায়েলি মারা গেছেন। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই।